আজকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমার পুরো দিনটাই বদলে দিয়েছে। শেষ পর্যন্ত দেখো, শেষে বুঝতে পারবে কেন দীঘা আমার মন ভালো করে দিল। হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। আপনারা সবাই কেমন আছে? আজকে সত্যি বলতে মনটা একদমই ভালো ছিল না, কিন্তু তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, আর সেই আনন্দটাই আমাকে আর ঘরে বসে থাকতে দিল না। তাই সোজা চলে এলাম দীঘা সমুদ্র সৈকত। প্রথমে সমুদ্র সৈকতের রাস্তায় ঢুকে দেখি চারিদিকে শুধু মানুষ আর মানুষ। সবাই সমুদ্রে ঢুকে স্নান করছে, হাসছে, আনন্দ করছে। এত ভিড় দেখে মনে হলো সবাই যেন নিজের সব দুঃখ ভুলে এখানে একটুকু এসেছে আনন্দ সুখ দুঃখ ভাগ করে নিতে। আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। রাস্তার পাশে যে গাছপালার জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে বেশিরভাগ বনভোজন হয়ে থাকে। দীঘার নাম শুনলেই সবার মনে ঘোরাঘুরি আর বনভোজনের কথাই প্রথম মনে পড়ে। আজকের আকাশটা ছিল মেঘলা, রোদ খুব একটা ছিল না, কিন্তু গরম ছিল প্রচন্ড। আর সেই মেঘলা আকাশের জন্য আর সমুদ্রটা ছিল বিশাল উত্তাল। বিশাল বিশাল ঢেউ সিঁড়ি বেয়ে অনেক দূর পর্যন্ত জল ছুঁড়ে দিচ্ছে। আমি ভাবছিলাম সামনে গিয়ে আর কি কি দেখতে পাবো। হঠাৎ সামনে চোখে পড়লো একটি সোলের তৈরি পুরনো ঐতিহ্যবাহী নৌকা। দেখে মনে পড়ে গেল কত পুরনো দিনের ইতিহাস। আরো সামনে যেতে দেখি রাস্তার পাশে অনেক অস্থায়ী দোকান, যদিও তখনও বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, কারণ দোকানগুলো মূলত বিকেলের দিকে খোলা হয়ে থাকে। তারপর সামনে একটা মন্দির পার হয়ে একটা উঁচু জায়গায় দেখি অনেকগুলো ছেলে বসে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই একটা বিশাল ঢেউ এসে ওদের উপরে আছড়ে পড়ল। আর এই আছড়ে পড়া ঢেউয়ের দৃশ্যটা সত্যিই খুব অসাধারণ ছিল। অনেক বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে অনেক মানুষ আসে ফ্যামিলির সঙ্গে, কিন্তু আমি মূলত একাই থাকতে ভালোবাসি। জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার পর একা চলাটাই আমার অভ্যাস হয়ে গেছে। তবু সে একাকিত্বের মুহূর্তগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে এখানে এসেছি। যত সামনে যাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম কেন দীঘা এত জনপ্রিয়। সামনে একটা বড় গেট পড়ল, ভিতরে ঢুকে দেখলাম অনেক কিছুরই দেখার আছে। বাইরে স্টেশনে থেকে শুরু করে নানান রকম দোকানও, যদি অনেক দোকান পুরোপুরি খোলেন। এখানে মানুষ শুধু সমুদ্র দেখতে নয়, নিজের একটুকু অবসর সময় কাটাতেও আসে। আর সত্যি বলতে এখানকার পরিবেশে এসে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেল। এরপর আরেকটা সুন্দর গেটের মধ্যে দিয়ে ঢুকে দেখলাম বসার সুন্দর জায়গা আর বিশ্ব বাংলার লোক। সামনে এগোতেই চোখে পড়ল সেই আই লাভ দীঘা। এখানে মানুষ আসেন সেলফি তুলে। পরে এখানে দেখতে পাবে পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে অনেকটা জায়গা রয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে। আরো সামনে একটি দীঘার লোগো দেখতে পেল। এদিকে যত সময় বাড়ছে সমুদ্রের ভিড়ও তত বাড়ছে। আজকের এই মেঘলা আবহাওয়া, উত্তাল সমুদ্রের গর্জন সত্যি অন্যরকম একটা অনুভূতি। বাড়ি ফেরার পথে আরেকটা বিশেষ জায়গা দেখলাম, দীঘা জগন্নাথ মন্দির। আর এটা দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ। শুধু সমুদ্র নয়, এখানে এই মন্দিরটাও অবশ্যই ঘুরে দেখবে, কারণ এই মন্দিরটা দীঘার খুব ফেমাস একটা মন্দির। আজকের এই ছোট্ট ট্রিপ একটা জিনিস বুঝলাম, মন যতই খারাপ থাকুক না কেন, প্রকৃতির করলে সমস্ত দুঃখই যেন মন মরা ওষুধ হয়ে কাজ করে। তোমরাও যদি একদিন ছুটি পাও, অবশ্যই একবার দীঘা ঘুরে এসো। আর কমেন্টে জানাও তোমরা কার সঙ্গে দীঘা যেতে চাও। তোমাদের ভালোবাসায় আজ আমার 100 সাবস্ক্রাইব পার হয়েছে। এবার লক্ষ্য 500 সাবস্ক্রাইব পূর্ণ হলে আবার একটি বড় জায়গায় নতুন ভিডিও নিয়ে আসবো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এমন ভ্রমণ দেখতে আমার সঙ্গে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।